একাত্তরে যাদেরকে রাজাকার বলা হয় সেটা নিয়ে অনেক বিতর্কিত আছে। কেউ দলীয়ভাবে রাজাকার হয়েছে, আবার কেউ আক্রোশে রাজাকার হয়েছে। আওয়ামী লীগ আসলে অমুক রাজাকার, বিএনপি আসলে অমুক রাজাকার। সরকারের পক্ষে যারা, যে পাঁচটা কুত্তারা যারা সরকারের পক্ষে গান গেয়েছিল, এরা হলো বাংলাদেশের 24-এর রাজাকার। নির্বাচন রাখুন, আগে 24-এর রাজাকারদের বিচার করুন। যারা আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে, আগে তাদের বিচার চাই, তারপরে নির্বাচন নিয়ে কথা বলুন। 71-এর মুক্তিযুদ্ধটা কিন্তু একটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছিল। 24-এর এই পরিবর্তনটা কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই শুরু হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হলো, পাকিস্তানিরা যখন এদেশের মানুষকে গুলি করে হত্যা করলো, এক পর্যায়ে গিয়ে সেটা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ঠেকেছিল। এবারও তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। গুলি করেছে কারা? সরকার। সরকার কারা? এদেশের মানুষ। রংপুরে গুলি করেছে, খুলনাতে গুলি করেছে, চট্টগ্রামে গুলি করেছে, কুমিল্লায় করেছে, সিলেটে করেছে। এমন কোন একটি জেলা কি আছে যে গুলি করে নাই? আমি বলবো দুইটা ভাগে আমরা ভাগ করতে চাই। 71-এ যাদেরকে রাজাকার বলা হয় সেটা নিয়ে অনেক বিতর্কিত আছে। কেউ দলীয়ভাবে রাজাকার হয়েছে, আবার কেউ আক্রোশে রাজাকার হয়েছে। আওয়ামী লীগ আসলে অমুক রাজাকার, বিএনপি আসলে অমুক রাজাকার। সেইটাতে রাজাকার যারা আছে না আছে আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধে যাইয়া কেউ কেউ রাজাকার হয়েছে, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সেটা আন্তর্জাতিক রাজাকার। 2024-এ যখন আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছিল, যখন রিয়াকে 5 বছরের শিশুকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল, আর এই সরকারের পক্ষে যারা, যে পাঁচটা কুত্তারা যারা সরকারের পক্ষে গান গেয়েছিল, এরা হলো বাংলাদেশের 24-এর রাজাকার। 71-এর রাজাকারদের যখন রেহাই নাই, 24-এর রাজাকারদের রেহাই দেওয়া যাবে না। তাই আমি বলবো নির্বাচন রাখুন, আগে 24-এর রাজাকারদের বিচার করুন। যারা আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে, আগে তাদের বিচার চাই, তারপরে নির্বাচন নিয়ে কথা বলুন।